এই যে বকটা উড়ে যাচ্ছে না, দেখেন কি সুন্দর উড়ে যাচ্ছে। তার কাছে বাংলাদেশ ভারত বলে কোনো কথা নেই। বাংলাদেশের লোকজন বা ভারতের লোকজন ফেনী নদীতে নেমে কিন্তু গোসলও করে। বন্ধুরা, এই মুহূর্তে আছি ফেনী নদীর একদম পাশে, বাংলাদেশ ভারত সীমান্তের বাংলাদেশ অংশে। দেখেন এই পাশ দিয়ে বয়ে গেছে ফেনী নদী, যদিও নদীতে এখন পানি একেবারেই কম। আর পাশে যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এই যে কাঁটাতারের বেড়া থেকে ওই যে দেখেন এখানে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এই পুরাটাই হচ্ছে ত্রিপুরার সাবরুম এলাকাটা এই বাংলাদেশের এই ফেনী নদীর পাশ থেকে, অর্থাৎ এই পাশে রামগড় সীমান্ত, ও পাশে হচ্ছে সাবরুম। এই যে দেখতেছেন খুবই সুন্দর গোছালো একেবারে সীমান্ত পারের মানুষগুলো দেখেন। এই যে বকটা উড়ে যাচ্ছে না, দেখেন কি সুন্দর উড়ে যাচ্ছে। তার কাছে বাংলাদেশ ভারত বলে কোনো কথা নেই। মুক্ত আকাশে সে ফেনী নদীর উপর দিয়ে কিন্তু উড়ে যাচ্ছে। পাখিদের কোনো দেশ নেই, দেশ হয় না, যখন যেখানে ভালো লাগে তারা সেখানেই উড়ে যায়। কিন্তু আমরা মানুষরা সব কিছু চাইলে পারি না। এই যে দেখেন মাঝখানে ফেনী নদী দুটো দেশকে আলাদা করে রেখেছে। জাস্ট এ পাশে বাংলাদেশ, ও পাশে ভারত। এই যে পাশে যে এলাকাগুলো দেখতেছেন, ওদের ওখানে যেখানে বাড়িঘরের পাশে যে জমিগুলো, সেখানে কৃষি কাজ করা হয়েছে। দেখেন বেশ কিছু ফসলি জমি আছে, সেগুলোতে তারা কৃষি কাজ করেছে কৃষকরা, এবং প্রায় দেখা যায় তারা এখানে কাজ করে। ও যে দেখেন কিছু মানুষজন দেখা যাচ্ছে। আবার এই যে দেখেন গরু ঘাস খাচ্ছে। ফেনী নদীর এই জায়গাটা আসলে এখন তো বর্ষাকাল সামনে, এই জন্য শুষ্ক, যে কারণে এই যে যেখানে চর হয়েছে সেখানে বেশ কিছু ঘাস উঠছে। আর এই যে গরুগুলো দেখেন মনের আনন্দে ঘাস খেয়ে যাচ্ছে। আবার ওই যে বাংলাদেশের লোকজন বা ভারতের লোকজন ফেনী নদীতে নেমে কিন্তু গোসলও করে, প্রায় দেখা যায়, যদিও এখন কাউকে দেখা যাচ্ছে না। এই শান্ত নদীটাই দেখবেন কিছুদিন পরে যখন পুরোদমে বর্ষা শুরু হবে, বৃষ্টি শুরু হবে, তখন মানে আমরা দেখলাম গত বছর যে কী পরিমাণ বন্যা হয়ে গেছে এই নদী দিয়ে। একদম বাংলাদেশ ভারত সীমান্তের বাড়িঘর, প্রচুর বাড়িঘর কিন্তু ডুবে গেছে।